হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না, কারণ আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট, আপনারা দেখার পর জাজ করতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। সো আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তার আগে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের মূল পর্বে। আজকে আমরা আমাদের ট্রিক্সটি শেয়ার করার পূর্বে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। আমাকে অনেকেই বলে থাকেন, ভাই আপনি তো ডেমোতে ট্রেড করেন, প্রায় সময় আপনি ডেমো দিয়ে আপনি ভিডিও বানান। অ্যাকচুয়ালি আমি এখনও ডেমো করি। আমি প্র্যাকটিসের টাইমে অবশ্যই আমি ডেমো করি। যখন আমি রিয়েল ট্রেড করি তখন আমি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করি। আমি সারাক্ষণ এসেই একটা মার্কেটে এসেই রিয়েল ব্যালেন্স দিয়ে কখনোই ট্রেড করা উচিত না। প্রথমে আপনি কিছুটা সময় ডেমোতে প্র্যাকটিস করবেন। যখন দেখবেন মার্কেটের সিচুয়েশন ভালো, দেন আপনারা বা আমরা সবাই কি করি, রিয়েল মার্কেটে ট্রেড। যারা রিয়েল ট্রেডার তারা এই কাজটাই করে, আগে মার্কেটের সিচুয়েশন দেখে তারপর রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করে। আর এই পেজটা খুলে রেখেছি এজন্য যে গত 23/4/2024 আমার ডিপোজিট হয়েছে 700। 23/4 থেকে আজকে 12/5, তাহলে কতদিন? 23/4-এ ডিপোজিট করে আমি ট্রেড করিনি, আমি ট্রেড করেছি 26-27 তারিখের দিক থেকে ট্রেড শুরু করেছি। তো ধরলাম 23 তারিখ থেকেই, 23 তারিখ থেকে ধরেন 15 দিন। এই 15 দিনে আমি প্রায় 800+ উইথড্র করেছি। তাছাড়া আমার ট্রেডের হিস্ট্রি দেখেন, এই যে এটা হচ্ছে আমার ট্রেডিং হিস্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রেডিং হিস্ট্রি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ট্রেডিং হিস্ট্রি। আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ট্রেড মিস হয়েছে, বাকি সব ট্রেড আমি উইন করেছি। তো এই যে এটা হচ্ছে আমার এই যে লাইভ অ্যাকাউন্ট। হ্যাঁ, এইসব বিষয়গুলো আমি কখনোই শেয়ার করতাম না, কিন্তু মাঝে মাঝে কমেন্টসে কিছু মানুষ এমন কথা বলে, তাদের উদ্দেশ্যেই এই বিষয়টা শেয়ার করা। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি কি প্রফিট করি বা না করি তাতে তো আপনাদের কিছু যায় আসে না, তাই না? কারণ আমার প্রফিটটা তো আমি আপনাদেরকে দিব না। আমার কথা হচ্ছে, আমার টিউটোরিয়ালগুলো দেখে আপনার কতটুকু উপকার হচ্ছে সেটাই হচ্ছে বিষয়। আমি ট্রেডিং পারি বা না পারি, এই প্ল্যাটফর্ম থেকে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন আমাদের প্রত্যেকের উচিত আগে সেই বিষয়টা খেয়াল রাখা। আমি কতটুকু উপকৃত হচ্ছি, আমি বলতে আমরা সবাই ব্যক্তিগতভাবে এখান থেকে কতটা উপকৃত হচ্ছি। আমরা কি উপকৃত হচ্ছি নাকি আমরা আমাদের ব্যালেন্স হারাচ্ছি? আমাদের জাজমেন্ট করতে হবে ওই বিষয়টা। ঠিক আছে, আমি কত টাকা আর্ন করছি বা আমি ডেমোতে করছি না রিয়েলে করছি, এটা ডাজেন্ট ম্যাটার। আমি যে ট্রিক্সগুলো দিচ্ছি, ট্রিক্সগুলো প্রথমে ডেমোতে ট্রেড করবেন। ডেমোতে ট্রেড করার পরে যদি আপনাদের মনে স্যাটিসফ্যাকশান আসে তাহলে আপনারা রিয়েলে আসবেন। এখানে তো আপনার ফেক বলতে কোনো কথা নেই, তাই না? আপনাদের যদি স্যাটিসফ্যাকশান না আসে তাহলে তো আমি এই ট্রিক্সটা ব্যবহার করব না, এটাই স্বাভাবিক। আগে আমরা কি করব, ডেমোতে প্র্যাকটিস করব। যে ট্রিক্সটাই আমরা দেখি না কেন, আগে আমরা কি করব, ডেমোতে প্র্যাকটিস করব। ধরেন আমি 10টা ট্রিক্স শেয়ার করেছি, 10টা ট্রিক্সের মধ্যে যে ট্রিক্সটা আপনাদের সবচাইতে বেস্ট মনে হয় আপনারা ওই ট্রিক্সটা নিয়েই কাজ করবেন। এমন না যে 10টা ট্রিক্স নিয়েই কাজ করতে হবে, 10টা ট্রিক্সই মনে রাখতে হবে। আপনারা একটা ট্রিক্সের উপর এক্সপার্ট হয়ে যান, তাহলেই দেখবেন আপনাদের সফলতা আসবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করার কথা ছিল, আজকে আমরা সেই বিষয়টা নিয়েই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ট্রিক্স। প্রথমে আমাকে দেখতে হবে একটা ট্রেন্ডি মার্কেট। ট্রেন্ডি মার্কেট কি? একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড। হ্যাঁ, এই যে একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা আপ ট্রেন্ড, আর একটা মার্কেট কি আছে, সাইডওয়েজ। এভাবে থাকে। তো আমরা সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড করব না, আমরা অলওয়েজ ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে ট্রেড এন্ট্রি নিব। আমাদের অলওয়েজ টার্গেট থাকবে প্রথমে মার্কেটে আসার পর
আমাদের দেখতে হবে একটি ট্রেন্ডি মার্কেট, হয় ডাউন ট্রেন্ড তা না হলে আপ ট্রেন্ড। এই দুইটা ট্রেন্ডের যে কোনো একটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আর যদি আমরা দুইটা মার্কেটের একটাও না পাই তাহলে আমরা ট্রেড করব না, যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ডি মার্কেট না হচ্ছে। আচ্ছা, আগে আমরা এখানে বুঝি, এখানে বুঝি। এই লাইনগুলো আমি একটু সরিয়ে দিই, তা নাহলে বুঝতে একটু কষ্ট হতে পারে। আচ্ছা, সরিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এটা হচ্ছে একটা ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে। এটা কি ট্রেন্ড? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ডাউন ট্রেন্ড। আচ্ছা, ডাউন ট্রেন্ডে আমাদের এই পাশে কোনো সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স আছে কিনা? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাপোর্ট থাকবে, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের থাকবে কি? রেসিস্ট্যান্স। যখন সাপোর্ট থাকবে তো সাপোর্ট এরিয়াতে আমরা একটা লাইন টানবো। এই যে এখানে একটা সাপোর্ট এরিয়াতে লাইন টানলাম, আবার এইখানে একটা সাপোর্ট আছে, এইখানে একটা লাইন টানলাম। মেজর সাপোর্ট কোনটা? এইটা হচ্ছে মেজর সাপোর্ট, আর এটা হচ্ছে মাইনর সাপোর্ট। আচ্ছা, এখন আমাদের ট্রেন্ড ব্রেকআউট হয়েছে কোথায়? এই জায়গায় ট্রেন্ডটা ব্রেকআউট হয়েছে, ঠিক আছে। এই জায়গায় ব্রেকআউট হয়েছে। যখন ব্রেকআউট হলো, ঠিক আছে, মনোযোগ দিয়ে আমরা শুনবো। যখন ব্রেকআউট হলো, ব্রেকআউটের আগে দেখব সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল আছে কিনা, বা তারও আগে সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল আছে কিনা। এই যে দেখেন, এই যে একটা ব্রেকআউটের আগে এখানে সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল, এইখানেও একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে। তাহলে একটা থাকলেই হবে। তার মানে রেড 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 আসছে, আসার পর সিঙ্গেল গ্রিন একটা আমরা দেখতে পাচ্ছি। আর ব্রেকআউট হয়েছে কোথায়? এই জায়গায় ব্রেকআউট হয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অথবা এখানেও থাকতে পারে। যেখানেই থাকুক সিঙ্গেল হলেই হবে। যদি সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল হয় তাহলে ব্রেকআউটের পর যখনই একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসবে, ব্রেকআউটের পর যখনই একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসবে, অবশ্যই পরবর্তীতে আমরা একটা রেড এন্ট্রি নিব, অর্থাৎ ডাউনে একটা আমরা এন্ট্রি নিব। আশা করি আমি আপনাদেরকে কিছুটা বুঝাতে পেরেছি। সামনে যখন আরও কিছু উদাহরণ দেখাবো তখন আপনারা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে কি দেখতে হবে? ট্রেন্ডি মার্কেট। ট্রেন্ডি মার্কেটের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে কিনা। যদি সেটা হয় ডাউন ট্রেন্ড। লজিকটা হচ্ছে যে আমাদের যখন ব্রেকআউট হয়েছে তখন গ্রিনের পাওয়ার কতটুকু ছিল? গ্রিনের পাওয়ার ছিল খুব কম, আর ব্রেকআউটের পর গ্রিনের পাওয়ারটাও কমই থাকবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা গ্রিন ক্যান্ডেল। তো আমরা শুধুমাত্র ব্রেকআউটের পর প্রথম গ্রিন ক্যান্ডেলের পরেই অর্ডারটা নিব, দ্বিতীয়বার থেকে আর কোনো অর্ডার নিব না। শুধুমাত্র এই প্রথমবারের পর আমরা এখানে রেড এন্ট্রি নিব, অর্থাৎ ডাউন ট্রেন্ডে অর্ডার নিব। পরবর্তীতে আবার সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসলে আমরা আর এখানে এন্ট্রি নিব না, কারণ এখানে আপনার পসিবিলিটি থাকে 95%, আর এখানে থাকবে হচ্ছে 75%। তাহলে আমরা 75%-এ যাব না। আমরা শুধুমাত্র প্রথমবার ব্রেকআউটের পর প্রথমবার সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসলে আমরা ডাউনে এন্ট্রি নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রেকআউটের আগে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল থাকতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা উদাহরণ দেখব। আচ্ছা, এইটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডের আগে যে সাপোর্ট আছে, এই সাপোর্টে আমরা একটা লেভেল আঁকলাম। আচ্ছা, লেভেল আঁকার পর এবার দেখেন মার্কেট ডাউন ট্রেন্ড হচ্ছে, লেভেল ব্রেক করেছে কোথায়? এখানে লেভেল ব্রেক করেছে। তাহলে এই যে এখানে খেয়াল করি, আমরা এখানে খেয়াল করি লেভেলটা ব্রেক হয়েছে কোথায়? এখানে লেভেলটা ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে কি সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে কিনা। যদি সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল থাকে তাহলে লেভেল ব্রেক হওয়ার পর আমরা যখনই একটা গ্রিন ক্যান্ডেল আসবে আমরা এই জায়গায় এন্ট্রি নিব একটা ডাউনে, ঠিক আছে। আমরা একটা বিষয় মনে রাখবো, যদি এইভাবে
এইভাবে গ্রিন ক্যান্ডেলটা আসে, অর্থাৎ লেভেলের মধ্যে ব্রেকআউটের পর লেভেলের মধ্যে গ্রিন ক্যান্ডেলটা শেষ হয়, এর অ্যাকুরেন্সি হবে 200%, 200% শিওর শর্ট। ঠিক আছে, আগেরটা যেমন দেখিয়েছিলাম, এই যে রেড, তারপরে এখানে রেড, তারপরে এখানে রেড, তারপরে এখানে গ্রিন এসেছে, তারপরে এখানে আমরা রেড এন্ট্রি নিয়েছি, অর্থাৎ ডাউনে এন্ট্রি নিয়েছি এই গ্রিন ক্যান্ডেলের পর। এটার অ্যাকুরেন্সি হচ্ছে 95%, বাট যখনই লেভেলের মধ্যে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসবে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, তাহলে এখানে আমরা 200% শিওর শর্ট নিতে পারি। 200% বলতে কোনো শব্দ নাই, 200% দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে এইটার অ্যাকুরেন্সি 99.99%, মানে ম্যাক্সিমাম টাইমে আপনি এই জায়গায় উইন হবেন। তবে খেয়াল রাখতে হবে এখানে সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল থাকতে হবে। যদি সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল না থেকে এমন ডাবল গ্রিন ক্যান্ডেল থাকে, হ্যাঁ, এটা ধরেন এটা নাই, এটা নাই, ধরে নিলাম এটা নাই, এখানে কি আছে ডাবল গ্রিন ক্যান্ডেল, তো ব্রেকআউটের পর যখন এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসবে, তো মোস্ট প্রবাবলি সম্ভাবনা থাকে কি উপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসা, কারণ এখানে ডাবল, তাহলে এখানেও ডাবল হওয়ার সম্ভাবনা বেশি। এখানে যদি সিঙ্গেল হয় তাহলে এখানেও সিঙ্গেলের পর রেড ক্যান্ডেল আসবে। এটা হচ্ছে লজিক। ঠিক আছে, খুব খুব ইজি, এবং এটা দিয়ে যদি আপনারা ট্রেড করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কোটেক্স থেকে আজকের পর আপনারা আর কোনো দিনও লস করবেন না, যদি আমার এই সিস্টেমটা আপনাদের মাথায় ঢুকে যায়। একবার যদি আমার এই সিস্টেমটা আপনাদের মাথায় ঢুকে যায়, এ জীবনে আপনাদের কখনো লস হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আমি আজকে লাইভ ট্রেড করেও দেখাবো, তবে কয়েকটা উদাহরণ দেওয়ার পর আমি আপনাদেরকে লাইভ ট্রেড করে দেখাবো। আচ্ছা, এটা দেখেন, এটা একটা আপ ট্রেন্ড, তাহলে আপ ট্রেন্ডের আগে এখানে একটা রেসিস্ট্যান্স আছে, এই যে রেসিস্ট্যান্স আছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে রেসিস্ট্যান্সের আগে এটা ব্রেকআউট হয়েছে কোথায়, এখানে ব্রেকআউট হয়েছে, এই জায়গায় ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের আগে কি একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল আছে, সিঙ্গেল রেড ক্যান্ডেল আছে। তারপরে যখন একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল আসবে, আমরা এখানে বাই এন্ট্রি নিব। ঠিক আছে, যদি এটা আমাদের একটা রিফান্ড হয়েছে, আর যারা মার্জিন অফ সেফটিতে অর্ডার নিতে পেরেছেন তাদের অর্ডারটা উইন হয়েছে। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি। আমরা আরেকটা ট্রেন্ডি মার্কেট দেখব, ট্রেন্ডি মার্কেট দেখে আমরা আরেকটা উদাহরণ দেখব। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু হবে, সাইডওয়ে ট্রেন্ডের ক্ষেত্রে সেটা হবে না। এই যে এটা ধরেন এটা আপ ট্রেন্ডের মধ্যে পড়ে, সাইডওয়ে ট্রেন্ড বলতে আমি বোঝাতে চাচ্ছি এই যে এখানে মার্কেট উঠছে পড়ছে উঠছে পড়ছে, এভাবে সাইডওয়ে ট্রেন্ডে এটা কাজ করবে না। অবশ্যই ট্রেন্ডি মার্কেট হতে হবে। ঠিক আছে, আমরা আরেকটা কারেন্সিতে যাই। আমরা আরেকটা কারেন্সিতে গিয়ে আরও কিছু উদাহরণ দেখব। এই যে এখানে আমরা লক্ষ্য করি এই জায়গায় মার্কেট কি আপ ট্রেন্ড। আচ্ছা, ব্রেকআউট হয়েছে কোথায়, আমরা এখানে একটা রেসিস্ট্যান্স আঁকবো, এখানে একটা আঁকতে পারি, আমরা এইখানে একটা আঁকতে পারি। এটা হচ্ছে পারফেক্ট, আর এটা হচ্ছে মাইনর, এটা হচ্ছে মেজর। ঠিক আছে, তো মার্কেটটা এখানে অ্যাকচুয়ালি মূল ব্রেকআউটটা হয়েছে এই জায়গায়, এই জায়গায় মার্কেটটা ব্রেকআউট হয়েছে। যখন ব্রেকআউট হয়েছে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি প্রিভিয়াসে একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল আছে কিনা। যদি সিঙ্গেল রেড ক্যান্ডেল থাকে তাহলে এই সিঙ্গেল ব্রেকআউটের পর একটা সিঙ্গেল রেড ক্যান্ডেলের পর আমরা একটা বাই অর্ডার নিব, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের জন্য একটা অর্ডার নিব। আর এই রেড ক্যান্ডেলটা যদি ধরেন এই যে এই গ্রিন ক্যান্ডেলের পর এইখানে যদি প্লেসমেন্টটা হতো, তাহলে এখানে 200% শিওর এখানে একটা বাই এন্ট্রি আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে 90% শিওর, আর এখানে যদি এমনটা হতো তাহলে পারফেক্ট এন্ট্রি আমরা নিতে পারতাম। আমরা আরও কিছু উদাহরণ দেখি। এটা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড, সাইডওয়ে ট্রেন্ডে আমরা এন্ট্রি নিব না। আচ্ছা, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আচ্ছা, ব্রেকআউট হয়েছে কোথায়, ব্রেকআউট হয়েছে
দাঁড়ান একটু দেখাচ্ছি, এই যে এই জায়গায় ব্রেকআউট হয়েছে, এখানে সিঙ্গেল রেড ক্যান্ডেল নাই, তাহলে এই রেড ক্যান্ডেলের পর আমরা এখানে এন্ট্রি নিব না। তারপর আমরা কি করব, এই জায়গায় রেসিস্ট্যান্সটা বসাবো। তারপর এটা ব্রেক হয়েছে কোথায়, এখানে ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পর আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে আমরা এখানে আর এন্ট্রি নিব না। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এই লেভেলটা যেখানে লেভেলটা আছে, এই লেভেলের মধ্যে রেড ক্যান্ডেলটা শেষ হতে হবে। এটা আবার ব্রেকআউট করেছে নিচে, আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে আরেকটা লেভেল দিব। লেভেল দেওয়ার পর আমরা এখানে দেখছি, এখানে এটাও কি করেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, আমরা এখানেও এন্ট্রি নিব না। ঠিক আছে, আর যেহেতু আমরা প্রথমবারের পর আমরা কি বলেছিলাম, প্রথমবার ব্রেকআউটের পর আমরা সিঙ্গেল এন্ট্রি নিব, তারপর এখানে আর কোনো এন্ট্রি নেব না। তাহলে এখানে আমাদের আর কোনো এন্ট্রি হচ্ছে না। আচ্ছা, এইখানে দেখি, এই যে এখানে একটা লেভেল আছে ডাউন ট্রেন্ডের জন্য, এই যে লেভেল, এই লেভেলটাকে ব্রেক করেছে কে, এই যে এইটা ব্রেক করেছে। এর আগে একটা গ্রিন ক্যান্ডেল আছে, তাহলে এই যে দেখেন গ্রিন ক্যান্ডেলের পর আমাদের একটা রেড ক্যান্ডেল আসছে, অর্থাৎ ডাউনে এন্ট্রি কনফার্মেশন আসছে। তাহলে এইভাবে আমরা যদি ট্রেড করি, তাহলে কোনো দিনও আমাদের একটি অর্ডারও লস হবে না। যদি অর্ডার লস হয়, ধরেন এখানে আমাদের সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলের পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসছে, আর এটা এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই লেভেলটাকে পার করে ফেলে, এই লেভেলটাকে পার করে ফেলে, তাহলে আমরা এমটিজি করব না। আর যদি পার না করতে পারে, তাহলে আমরা এখানে একটা এমটিজি নিব। আমি এটার একটা উদাহরণ দিচ্ছি, আমি তো একটাও পাচ্ছি না, আমাদের সবই তো এন্ট্রি পারফেক্ট হচ্ছে। এই যে এই লেভেল ব্রেক করেছে, এখানে তিনটা রেড ক্যান্ডেল আছে, এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় সিঙ্গেল আসছে, আমরা এখানে এন্ট্রি নিব না, আমাদেরকে অবশ্যই। আচ্ছা, আমি ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এইটা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে লেভেলটা ব্রেক হয়েছে, যখনই ব্রেক হয়েছে এই জায়গায় একটা কি সিঙ্গেল, এই জায়গায় একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে, ব্রেক হয়েছে এখানে। তারপর যখন সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসছে, সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলের পরে আমরা এই জায়গায় কি ডাউন ট্রেন্ডে অর্ডার নিয়েছি, ডাউন ট্রেন্ডে যেহেতু অর্ডার নিয়েছি, আমাদের এটা কি হয়েছে, লস হয়ে গেছে। লস হলে আমরা এই জায়গায় একটা এমটিজি করব, অর্থাৎ এখানে যদি আমরা $1 একটা এন্ট্রি নেই, আমাদের যদি এটা লস হয়, তাহলে এই জায়গায় আমরা কত, $2 একটা এন্ট্রি নিব। 100% আমরা এখানে উইন করব। আর যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটাকে পার করে এখানে ফরম্যাটটা তৈরি করতো, অর্থাৎ ফার্স্ট গ্রিন ক্যান্ডেল আমরা এখানে অর্ডার নিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড গ্রিন ক্যান্ডেল, বাট সেকেন্ড গ্রিন ক্যান্ডেলের পজিশন হয়ে গেছে এই যে এই লেভেলের উপরে, তাহলে আমরা $1 লস করেছি, আমরা দ্বিতীয়বার এমটিজি করব না, আমরা পরবর্তীতে আরেকটা এন্ট্রির জন্য অপেক্ষা করব। যদি এটা এই লেভেলের নিচে থাকে, তাহলেই গিয়ে আমরা পরবর্তীতে অর্ডার নিব, আদারওয়াইজ আমরা এখানে আর কোনো অর্ডার নিব না। আশা করি আমরা বুঝতে পেরেছি, এই বিষয়টাই শুধু খেয়াল রাখতে হবে, তাছাড়া ম্যাক্সিমাম টাইম আমরা এখান থেকে উইন হব। আর এই মুহূর্তে আমরা মোটামুটি উদাহরণ দেখেছি, এখন আমরা একটা লাইভ এন্ট্রি নিয়ে টিউটোরিয়ালটা শেষ করব। লাইভ এন্ট্রির জন্য আপনারা একটু অপেক্ষা করবেন, এন্ট্রি পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে লাইভ এন্ট্রি নিয়ে দেখাচ্ছি। আমরা কিছু কারেন্সি নেই, প্রথমে কারেন্সি সিলেক্ট করে নেই, যেখানে পার্সেন্টেজটা বেশি আমরা সেই পার্সেন্টেজের কিছু কারেন্সি সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি ট্রেন্ডি মার্কেট আছে কোথায়। এখানে এটা ট্রেন্ডি মার্কেট না, এটা ট্রেন্ডি মার্কেট না, কারণ এখানে একটা এই যে সাপোর্ট লেভেল আছে। আচ্ছা, সাপোর্ট লেভেল আছে, তারপরে এখানে দেখি এটাও না, এখানেও নাই, এই পজিশনেও নেই,
এখানেও নেই। তাহলে আমাদের যখন এন্ট্রি পয়েন্ট আসবে তখন আমি সাথে সাথে আমি আপনাদেরকে একটা অর্ডার নিয়ে দেখাচ্ছি। $2 একটা অর্ডার এন্ট্রি আমরা নিব। আচ্ছা, এখানে এটা যদি ব্রেক করে, আচ্ছা এখানে একটু আমরা খেয়াল রাখি, এ হচ্ছে লেভেল, ঠিক আছে, এটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে তাহলে এই যে এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেলের পজিশন তৈরি করছে, কিন্তু আমরা এখানে অর্ডার নিব না যদি এখানে গ্রিন ক্যান্ডেল হয়, কারণ এটা এখনও লেভেল ব্রেক করতে পারেনি। লেভেলটা ব্রেক করার পর এইখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল ফরম্যাট তৈরি করবে দেন আমরা অর্ডার নিব। এবার লেভেলটা ব্রেক করছে, এবার লেভেলটা ব্রেক করছে। তো আমি যদিও এটা পারফেক্ট এক্সাম্পল না, তারপরও এটা মোটামুটি একটা ফরম্যাট তৈরি করা আছে। তো যেহেতু ফরম্যাটটা তৈরি হচ্ছে, তো আমরা এখানে একটা পারফেক্ট এক্সাম্পল পেতে পারি। দেখেন লেভেলটা কিন্তু এখানে ব্রেক করতে পারেনি, এই যে এটা ব্রেক করছে, এখন এটা পারফেক্টলি ব্রেক করছে। তাহলে ব্রেক করার পর যদি এটা রেড ক্যান্ডেল হয়, এর আগে আমাদের একটা কি সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে, তাহলে এটা ব্রেক করার পর যদি এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল ফরম্যাট তৈরি হয়, তাহলে আমরা ডাউন ট্রেন্ডের জন্য একটি অর্ডার নিব 1 মিনিটের জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড ফরম্যাট তৈরি আছে, ডাউন ট্রেন্ড ফরম্যাট তৈরি আছে, আর এখানে একটা এই যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে। লেভেলটার এই যে এখানে একদম পারফেক্টলি ব্রেকআউট হয়েছে, হ্যাঁ পারফেক্টলি ব্রেকআউট হয়েছে। আর আমাদের শর্ত অনুযায়ী এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে, তো এইটা যদি গ্রিন ক্যান্ডেলে পরিণত হয় তাহলে আমরা এখানে একটা ডাউনে অর্ডার নিয়ে নিব, ওকে। আর এটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা অপেক্ষা করব সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেলের জন্য। তাহলে আমরা অপেক্ষা করি। আর আপনাদের যাদের এখনও কোটেক্সে অ্যাকাউন্ট করা হয়নি, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা করে নেবেন এবং ভেরিফাই করে নেবেন। এই যে দেখেন আমি এখানে একটা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিয়েছি, একদম কনফিডেন্টলি এন্ট্রি নিয়েছি। কী জন্য এন্ট্রি নিয়েছি? কারণ এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে, সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে, আর এখানে একটা ব্রেকআউট হয়েছে। যেহেতু ব্রেকআউট হয়েছে এবং সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আমি এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলের এই জায়গায় আমরা একটা রেড ক্যান্ডেলের এন্ট্রি নিয়েছি। আচ্ছা, যদি এটা আমাদের লস হয় এবং এই লেভেলের নিচে এটা থাকে, তাহলে আমরা এখানে একটা এমটিজি করব। আর যদি এই লেভেলের উপরে চলে যায় তাহলে আমরা এমটিজি করব না। দেখেন শুধুমাত্র প্রফিটটাই সবাই আপনাদেরকে দেখায়, লসটা আপনাদেরকে কখনোই দেখায় না। আমি কিন্তু একদম লাইভ এন্ট্রি নিচ্ছি, যদি কোনো কারণে আমার এটা লস হয় আমি আপনাদেরকে রিকভার করে এবং প্রফিট করেও আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, যদি লেভেলের নিচে শেষ হয় আমরা এখানে এমটিজি করব। আচ্ছা, লেভেলের নিচে শেষ হয়নি, তো আমরা এখানে এমটিজি করব না। আমি অন্য আরেকটা কারেন্সিতে যাব এবং ওই কারেন্সিতে আমি আপনাদেরকে অর্ডার নিয়ে দেখাবো। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি অর্ডার পাই কি না, কোথাও যদি পাই তাহলে আমি আপনাদেরকে সেই জায়গায় অর্ডারটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন এখানে এই যে লেভেলটাকে উপরে ব্রেক করেছে, আমি বলেছিলাম লেভেলের নিচে যদি থাকতো তাহলে আমরা আরেকটা এমটিজি করতাম। দেখেন আমি অর্ডারটা নেইনি, যদি অর্ডারটা নিতাম তাহলে আমাদের এটাও লস হতো। এইভাবে আপনাদেরকে ট্রেড করতে হবে। পজিশনে আমরা অর্ডার নিব বিষয়টা কিন্তু তা না, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের পরেই আপনারা সফলতা পাবেন। যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে সফলতা কখনোই আসবে না। আমার একটা অর্ডার লস হয়েছে তাই বলে আমি সাথে সাথেই এটাকে রিকভার করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি থাকলে আপনারা কখনোই এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা ব্রেকআউট হয়েছে, এই যে এই জায়গায় একটা ব্রেকআউট হয়েছে, ওকে, এই জায়গায় একটা ব্রেকআউট হয়েছে। যদি এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল হয় তাহলে
আমরা এখানে অর্ডার নিব সেলের জন্য, আর যদি রেড ক্যান্ডেল হয় আমরা অপেক্ষা করব সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেলের জন্য। ওকে, আচ্ছা এই যে দেখেন এখানে একটা লেভেল, এই লেভেলটাকে ব্রেক করেছে, আর মার্কেটটা কি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, যেহেতু ডাউন ট্রেন্ড এবার এখানে ব্রেকআউটের পর আমরা এখানে অপেক্ষা করব একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলের জন্য। আমরা অপেক্ষা করি। কোটেক্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, ডেসক্রিপশন বক্সে আমার 2টা টিউটোরিয়ালই দেওয়া আছে। আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এবং কিভাবে ভেরিফাই করবেন এবং বেসিক যে নলেজগুলো প্রয়োজন ওই নলেজগুলো দেওয়া আছে, আপনারা সেই নলেজগুলো নিতে পারেন এবং অ্যাকাউন্টটাও ক্রিয়েট করতে পারেন। তো আমরা অপেক্ষা করছি একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলের জন্য। সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আসার সাথে সাথে আমরা এখানে ডাউন ট্রেন্ডে অর্ডার নিব $4। আচ্ছা, আমাদের মোটামুটি পজিশন তৈরি হয়ে গিয়েছে। এই যে আমি $4 একটা অর্ডার নিয়ে নিলাম। আমি খুব কনফিডেন্টলি ট্রেড করছি এবং আপনাদের মধ্যেও সেই কনফিডেন্টটা আসতে হবে। যদি আপনার মনের মধ্যে কনফিডেন্ট না থাকে তাহলে ট্রেডে আপনারা কখনোই বেটার কিছু করতে পারবেন না। 100% কনফিডেন্টলি ট্রেড করবেন। একটা ট্রেড যদি লস হয় তার মানে এই না আপনার প্রেডিকশন খারাপ। একটা ট্রেড লস হতেই পারে, 10টার মধ্যে আপনার 1-2টা ট্রেড লস হতেই পারে। তো আপনারা যদি সিস্টেমের মধ্যে থাকেন, সিস্টেমের মধ্যে থেকে যদি আপনারা ট্রেড এন্ট্রি নেন 100% আপনারা এখান থেকে গেইন করতে পারবেন। আমার কথা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বারবার ভিডিও টেনে টেনে দেখবেন আমি কোন পয়েন্টের কথা বলেছি। আপনারা আপনাদের মনের মতো পয়েন্ট ধরলে হবে না, আমি যেই পয়েন্টগুলোর কথা বলেছি ওই পয়েন্টগুলোর সাথেই আপনাদেরকে থাকতে হবে, তাইলে আপনারা এখান থেকে বেটার কিছু করতে পারবেন। আদারওয়াইজ এখান থেকে অলওয়েজ আপনাদের লস হবে। আমি আপনাকে ট্রেডটা নেওয়ার সময় বলেছিলাম আমি কনফিডেন্টলি আমি ট্রেড এন্ট্রি নিয়েছি। এটা যদি লস হতো আমি আরেকটা এন্ট্রির জন্য অপেক্ষা করতাম। ঠিক আছে, আমার 10টা ট্রেড তো আর লস হবে না। তাহলে আমরা একটা অর্ডার শেষ করেছি, অর্ডার শেষ করার সাথে সাথে যদি আমরা আমাদের মনের মতো অর্ডারটা নিয়ে নেই যে আমার $2 লস হয়ে গেছে, $2 আমাকে রিকভার করতে হবে, মাথাটা একদম গরম করে ফেললে সম্পূর্ণভাবে ব্যালেন্সটা হারিয়ে ফেলবে। সো আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা আপনারা আয়ত্ত করে নেবেন। প্রয়োজনে 10 বার দেখবেন, 10 বার দেখে বিষয়টা আয়ত্ত করে নেবেন। আয়ত্ত করে যদি আপনারা ট্রেড করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এ যাবৎকালে আপনারা যত লস করেছেন প্রত্যেকটা লস আপনারা এই জায়গা থেকে রিকভার করতে পারবেন। সো আজকের জন্য এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।